হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতের লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সন্ধেবেলা একটু ইচ্ছে করলো মানে চিকেন পকোড়া খেতে। তো সবসময় তো কিনে এনে খাই, আর কিনে এনে খেলে যেন মনই ভরতে চায় না। সেই জন্য বাবা আজকে মাংস কিনে নিয়ে চলে এসেছে, আর মা বাড়িতে করবে চিকেন পকোড়া। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ে, আর এত দারুণ, এত টেস্টি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন কিন্তু 7টা বাজে ঘড়িতে। তো এখানে মাংসগুলো কিন্তু আমি এখনও ধুইনি। তো চলো মাংসগুলো আগে ভালো করে সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট, আর খুব ছোট করিনি, দেখো একদম মিডিয়াম সাইজ মাংসর পকোড়ার পিসগুলো করে সুন্দর করে ধুয়ে চুবড়িতে রেখেছি জলটা ঝরানোর জন্য। আর আজকে পকোড়াটা কিন্তু সবসময় তো সবাই, শুধু আমরা না, অনেকেই দোকান থেকে কিনে খাও সবসময়। বন্ধুরা, কিনে খেতে কি আর সবসময় ভালো লাগে বলো? এরপর দেখো মা এখানে 1 কাপ মতো বেসন দিয়ে দিল, আর সব এই কাপ মেপেই দিচ্ছে। তোমরা যে জায়গাটায় দেবে সেই জায়গাটা মেপে মেপে দেবে। দিয়ে দিল 1/2 কাপ ময়দা। এরপর দিয়ে দিল মা 1 চামচ অ্যারারুট। অ্যারারুটটা মাংস পকোড়াটা সেটা কিন্তু টান করে ধরে রাখে, টান থাকে পকোড়াটা, সেই জন্য অ্যারারুটটা দেওয়া। তোমরা যদি অ্যারারুট না দাও, নাও দিতে পারো। এরপর মা দিয়ে দিল স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ওটা ব্যাটারটা মাখানোর আগে চিকেনটাকে কিন্তু আগে ম্যারিনেট করতে হবে, সেই জন্য মা মাংসর মধ্যে দিয়ে দিল 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এদিকে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। আর মা এখানে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। এই সব কিছু দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যতক্ষণ রাখবে কিন্তু তত ভালো। এই যে মাখিয়ে রাখার পর কিন্তু মাংস থেকে যে জলটা আছে সব কিন্তু বেরিয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু মা দেখো এখানে মাখিয়ে নিয়েছে। তো গেল, এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে। তো যত ব্যাটার হবে, তেলটা গরম হবে, পরে 15 মিনিট আমাদের এখানে দেওয়া আছে, ঢেকে রাখা ছিল। আর মা ঢেকে রাখার আগে কিন্তু অর্ধেক পাতিলেবুর রস কিন্তু চিকেন দিয়ে দিল, অর্ধেকটা দিয়েছে। আর এখানে আছে কিন্তু 500 মাংস। কিনে আনলে যেন বন্ধুরা চোখেই কোলায় না, তোমার খেয়ে মন ভরবে কি, তোমার দেখে মনে হবে এইটুকুনি, এত দাম নিল, এত কম। এরপর মা দেখো বন্ধুরা এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে মাংসর ওপরে। আর চিকেন পকোড়া কিন্তু অনেক রকমভাবে করা যায়, মা এখানে কিন্তু একদম একটা নতুন রকমভাবে করছে। এর আগেও অনেকবার মা করেছে, দারুণ খেতে হয়। তো যখনই দোকান থেকে কিনে আনা হয় তখনই মাকে সবসময় বলি যে, ও মা, বাড়িতে বানাও না, কিনে আনলে যেন চোখেই কোলায় না। আর সবাই 4 জনের যদি 400ও আনে তবুও মন ভরবে না। এরপর মা ঢাকা দিয়ে রেখে দিল। কিন্তু এরপর এখানে ব্যাটার গলানোর জন্য মা এসেছে। সব যা যা মশলা দেওয়া ছিল সব কিন্তু মা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলতে হবে। আর একদম পাতলা করে ফেললে হবে না বন্ধুরা, মিডিয়াম একটু হালকা থাকবে। তো কেমন থাকবে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। আর যেন কোনো ডেলা ডেলা না থাকে। তোমরা এই চামচ না হলে কাঁটা চামচ হলে আরও ভালো হয়, হাত দিয়ে হলে আরও ভালো হয়। তো মা এখানে চামচ দিয়েই করছে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কেমনই হয়েছে ব্যাটারটা এইভাবে। তো এরপর দেখো বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম রিফাইন তেল। এরপর তো মা পকোড়াটা ভাজবে। তো চলো তেলটা কিন্তু গরম হোক, আর অতিরিক্ত গরম হবে না বন্ধুরা, আবার একদম কিন্তু অতিরিক্ত ঠান্ডা তেলে নয়। এরপর দেখো বন্ধুরা, মা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল তার থেকে অর্ধেক মাংস কিন্তু এই ব্যাটারটায় দিয়ে দিল।
দিয়ে ব্যাটারটার সাথে মাখিয়ে কিন্তু মাংসর পিসগুলো একটা একটা করে নিয়ে কিন্তু মা তেলে ছেড়ে দেবে। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু মা একটা একটা করে মাংসগুলো দিয়ে নিয়ে কিন্তু তেলে ছেড়ে দেবে। আর তেলটা কেমন গরম হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা, অনেকটাই কিন্তু তেলটা গরম। আর আজকে চিকেন পকোড়াটা কিন্তু একদম অন্য রকমভাবে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মা এখানে কিন্তু প্রথমে একবার কিন্তু হালকা করে ভেজে নেবে, কারণ দ্বিতীয়বার কিন্তু মা আবার ভাজবে। মানে একবার করে ভেজে কিন্তু মা তুলে নেবে না খাওয়ার জন্য, এই একবার ভেজে মা কিন্তু থালায় তুলে রাখবে। আবার কিন্তু কিছুক্ষণ পর আবার তেল গরম করে কিন্তু মা আবারও তেলে ছাড়বে। তো কাঁচা অবস্থায় একদমই হাত দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে হোক। আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো মানে শুধুই মাংস, মানে মাংসর গায়ে বেসনের ব্যাটার লেগেই থাকে না। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমার মা যখন তুললো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু মাংসর থেকে যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো ভুলটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কেন হলো সেটাই আমি তোমাদেরকে বলবো। ব্যাটারটা কিন্তু একটু বেশি পাতলা হয়ে গেছিলো, সেই জন্য। ব্যাটারটা যখন এরকম হবে তোমাদের কারোর, অনেকেরই হয় এরকম, যখন হবে তখন ভাববে যে ব্যাটারটা অনেকটা পাতলা হয়েছে, তার সাথে আর একটু বেসন মাখিয়ে দেবে। এর পরের বারেরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর বন্ধুরা তোমরাই তফাৎটা দেখো, একটাও কিন্তু মাংসর গা থেকে বেসন কিন্তু ছেড়ে যায়নি। মানে মা কিন্তু আর সামান্য সামান্য বেসন দিয়ে ব্যাটারটা মাখিয়েছিল। দেখো তোমরাই তফাৎটা বুঝতে পারছো। তো চলো, মা আবার যে তেলে, মানে আবার যে মাংসগুলো আছে সেগুলো আবার একটা একটা করে তেলে ছেড়ে দিই। উফ, দেখেই তো এবার জিভে জল চলে আসছে যে কখন খাবো। কিন্তু এখনও অনেকটা বাকি বন্ধুরা, কারণ সব পকোড়াগুলো ভাজার পর কিন্তু মা আবার একবার ভাজবে। মানে এখন খাওয়া যাবে না, এখন মা হালকা করে ভেজেছে, পরে কিন্তু আবার ভাজবে। তো কি করব, ওয়েট করে তো থাকতেই হবে। তো চলো এগুলো মা সব পকোড়াগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, সব পকোড়া কিন্তু মার একবার করে ভাজা হয়ে গেছে। এরপর যে পিসগুলো বড় বড়, দেখো এমনভাবে পিসগুলো করা ছিল আর কাটার দরকার পড়বে না। কিন্তু দেখো এখানে আমি যেগুলো বড় বড় সেগুলো কিন্তু ছুরি দিয়ে দুভাগ করে কেটে দিয়েছিলাম। চলো এবার সেই সময় চলে এসেছে, মানে মা আবার একবার খুব ভালো করে ভেজে নেবে, মানে এর পরের বারটাই কিন্তু এবার খেতে পারবো। মানে দোকানে তো এই কড়াই যেটুকুনি দেখতে পাচ্ছ, এইটুকুনিতেই 300-400 হয়ে যায়। আর এইটুকুনি 4 জন মিলে খাওয়া যায়, কিন্তু এইগুলো এক একজনার ভাগে আছে। তো বন্ধুরা, আজকে একটা মা মশলা বানাচ্ছে। এখানে দেখো 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর এখানে 6 থেকে 7টা আমি গোলমরিচ নিয়েছিলাম। সেটা হালকা করে কিন্তু আমি একটু ভেজে নেব, ভেজে মশলাটা শুকনো গুঁড়ো করে নেব। এই পকোড়ার উপরে কিন্তু ছড়িয়ে দিলে দারুণ খেতে লাগবে। তোমরাও এইভাবে কিন্তু অবশ্যই করো। তো চলো মা এদিকে পকোড়াগুলো সব ভেজে নিই, আর এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে একদম ভেজে নেব, পুরো পুড়িয়ে ফেলবো না। তো দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। আর দেখেছো এত সুন্দর একটা কালারফুল পকোড়া, কিনা এত ফ্যাকাশে লাগছিল, সেই জন্য আমি ফোনের ফ্লাক্সটা জ্বালিয়ে দিলাম। আর কত সুন্দর কালারটা লাগছে দেখো। এরপর আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এই সব কিছু দেওয়ার পর না, উফ, মানে ভাবছি কখন নিয়েই মানে খাবো, মুখের ভেতর পুরবো। তো দেখো হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আমি সব মশলা আর লেবুর রসটা কিন্তু মাখিয়ে নিলাম। এরপর দেখো, আর এটাকে তো আমি টপ করে তুলে গালেই দিয়ে দিলাম। তো দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, দোকানের থেকেও দারুণ।
আরও যদি মায়ের হাতের হয় তাহলে বুঝতে পারছো সেটা আরও কত দারুণ হয়। তো দেখো বন্ধুরা, উফ, কি দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন এই প্লেটটা যদি আমার হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। কিন্তু সেটা বললে তো হবে না, বাড়ির সবাই আছে আর সবাইকে দিয়ে সবাই মিলে একসাথে খেতে হবে। দেখো এটাও আমি খেয়ে নিলাম, মানে এইভাবে খেতে খেতে না সবটাই খেয়ে ফেলি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো তোমরা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে বন্ধুরা মানে সাবস্ক্রাইব করো। এরপর দেখো, এটা আমার ভাগের, মানে এখনও আছে, আগে আমি খাই তারপরে আবার নেব পরে। আর এখানে দেখো এটা কিন্তু দোকানের হচ্ছে সস, টমেটো সস, কিষান সস। উফ, পকোড়াটা দেখেছো কি দারুণ লাগছে দেখতে। আর এখানে আছে কিন্তু মা বাড়িতে বানিয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, আমেদা সব দিয়ে একটা সুন্দর চাটনি, আর টেস্টি। এই চাটনিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, পকোড়ার সাথে তো একদম জমে যাবে। আর তোমরা দেখলে আমি কিভাবে দুটো চাটনিতে চুবিয়ে মানে কপাত করে মুখে পুরে নিলাম। আর এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে, বলারই কথা নয়। তো চলো বন্ধুরা টাটা, তোমরাও বাড়িতে বানিয়ে